2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় স্বৈরাচার হাসিনা সরকার নিয়ন্ত্রিত আদালত। একে তো দেশের সাবেক প্রধানমন্ত্রী, একই সাথে 76 ঊর্ধ্ব সিনিয়র একজন নাগরিকের ক্ষেত্রে প্রচলিত সকল নিয়মনীতিকে উপেক্ষা করেই 2 বছরেরও বেশি সময় ধরে রাখা হয় নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত নির্জন কারাগারে। করোনা মহামারীর সময় নির্বাহী আদেশে মুক্তি হলেও ততদিনে আক্রান্ত হন নানাবিধ কঠিন রোগে। হেঁটে কিন্তু উনি জেলখানায় প্রবেশ করেছেন। ভেতর থেকে যখন বের হয়েছেন তখন আপনারা দেখেছেন হুইল চেয়ারে বের হয়েছেন। খুবই দুঃখজনক, তার ভিতরে সুচিকিৎসা দেওয়া হয়নি। যখন আমরা শুনতে পেরেছি আইনজীবী বা বিভিন্ন মাধ্যম দিয়ে যে ভেতরে তিনি অসুস্থ বোধ করছেন, তাকে সঙ্গে সঙ্গে হসপিটালের চিকিৎসা দেওয়া হয়নি। তার হয়তো 3 দিন 4 দিন পর তাকে কাল বিলম্ব করে তাকে আনা হয়েছে, যা পরবর্তীতে আরও মরণঘাতী রোগে রূপ নেয়। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে বিএনপির দাবি ছিল দীর্ঘদিনের। এর মধ্যে বহুবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। তবুও বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে একরকম চিকিৎসা বঞ্চিত করে রাখে পতিত আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতনের পর মুক্তি মেলে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার। এরই ধারাবাহিকতায় উন্নত চিকিৎসার জন্য এবার পাড়ি জমাচ্ছেন বিদেশে। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। এরই মধ্যে সম্পূর্ণ করা হয়েছে সব ধরনের প্রস্তুতিও। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো হয়েছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার তথ্য জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পাঠিয়েছেন রাজকীয় বহরের বিশেষ এই বিমান। সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এই বিমানটি এরই মধ্যে এসে পৌঁছেছে বাংলাদেশে। মঙ্গলবার রাত 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা হয়ে সেই বিশেষ বিমানেই লন্ডনে পৌঁছাবেন বেগম জিয়া। হিথ্রো এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী এবং রয়্যাল হাসপাতাল হিসেবে পরিচিত লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হবে তাকে। তবে চিকিৎসার উদ্দেশ্যে হলেও বেগম জিয়ার যুক্তরাজ্যে গমন উপলক্ষে সেখানকার বিএনপি নেতাকর্মীরাও বেশ উৎগ্রীব। আজকে আমরা খুব আনন্দিত, যুক্তরাজ্য বিএনপি এবং বিএনপি পরিবার এবং ব্রিটিশ বাংলাদেশি প্রত্যেক প্রবাসীরা আমরা সবাই গর্বিত। আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেসিবাদ সরকারের পতনের পরেই প্রথম দেশের বাইরে সুচিকিৎসার জন্য আসছেন। আমরা অতি আগ্রহে ওনার অপেক্ষা করছি। আমরা আশা করছি ইনশাল্লাহ উনি অচিরেই আমাদের মাঝখানে পৌঁছাবেন। আমরা ওনাকে রিসিভ করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি সেখানে হেড হিসাবে রিসিভিং পয়েন্টে থাকবেন। আমরা আবারও ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। উনি যেন সুস্থ অবস্থায় আবার বাংলাদেশে ফিরে যাবেন। বেগম জিয়ার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও সম্পূর্ণ করেছে যুক্তরাজ্য বিএনপি। একই সাথে দীর্ঘদিন পর মা, ছেলে এবং পরিবারের সদস্যদের একসাথে হওয়ার বিষয়েও বেশ উচ্ছ্বাসিত তার পরিবারের সদস্যরা। দীর্ঘ অনেক বছর পর আমাদের নেত্রী গণতন্ত্রের মা উনি যুক্তরাজ্যে আসতেছেন সুচিকিৎসার জন্য। আমরা দোয়া করি উনি ওনার চিকিৎসার পরে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যাবেন এবং জনগণের সেবায় অতিথির নিয়ে আত্মনিয়োগ করবেন এবং ওনার জন্য আমরা অতি আগ্রহের সহিত আনন্দের সহিত আমরা অপেক্ষা করতেছি। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আসতেছেন শুনে দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে আবার বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার
প্রতিষ্ঠায় কাজ করতে পারেন। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও ছেলের পাশে মা বা মায়ের পাশে ছেলের আসার সুযোগ, এমনকি পরিবারের সদস্যদের পাশে থাকার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন পতিত হাসিনা সরকারের রোষানলের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদের বাহক এই পরিবারটি। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।